দেশের ক্রিকেটে দীর্ঘদিন নেতৃত্ব ও পারফরমেন্স দিয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন সাকিব ও মাশরাফি। মাঠের লড়াইয়ে যেমন ছিলেন আস্থার প্রতীক, তেমনি মাঠের বাইরের বিভিন্ন ইস্যুতেও ছিলেন আলোচনায়। এর আগে বিসিবির এক পরিচালক জানিয়েছিলেন, সাম্প্রতিক মামলাগুলোর যাচাই বাছাই হবে এবং ইতিবাচক পরিবেশ তৈরি হচ্ছে। প্রায় একই কথা বললেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। তার মতে আইনি প্রক্রিয়া শেষ করেই ক্রিকেটে ফিরতে পারেন সাকিবরা। সাকিব এবং মাশরাফি তারা বাংলাদেশের লিজেন্ডারি ক্রিকেট, তাদের প্রতি বাংলাদেশের মানুষের যে ভালোবাসা আমি দেখেছি এবং খেলার প্রতি তাদের যে একটি আকৃষ্টতা রয়েছে, আমি একজন ক্রীড়াবিদ হিসেবে মনে করি যে যেহেতু তাদের যে মামলা সংক্রান্ত বিষয়টি রয়েছে সেটি রাষ্ট্রীয় সিদ্ধান্ত এবং রাষ্ট্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তারা ব্যক্তিগত তাদের যে লয়ার রয়েছে এবং তাদের লয়ারের মাধ্যমে তারা যদি আইনগত যে বিষয়গুলো রয়েছে সেগুলো ফেস করে তারা যদি নিরপরাধ হয়ে তারা যদি দেশের মাঠে এসে খেলে, সেই জায়গাতে আমি একজন স্পোর্টসম্যান হিসেবে অবশ্যই এটাতে আমি তাদেরকে ওয়েলকাম করব। ক্রিকেট ও ফুটবলের পাশাপাশি অন্যান্য ফেডারেশনের খেলোয়াড়দের নিরাপদ ভবিষ্যতের জন্য পৃষ্ঠপোষকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন আমিনুল হক। ক্রিকেট কিংবা ফুটবলের পাশাপাশি আমাদের অন্যান্য যে ফেডারেশনগুলো রয়েছে, যে হকি, আমাদের আর্চারি, হ্যান্ডবল, ভলিবল, বাস্কেটবল থেকে শুরু করে বিভিন্ন ফেডারেশন, তারা হয়তো বা আর্থিকভাবে সেইভাবে তাদের সেই সচ্ছলতা নেই। তাদেরকে স্বাবলম্বী করার জন্য আমি স্পেসিফিকভাবে আমাদের যারা ব্যাংক প্রতিষ্ঠানের সাথে আজকে বসেছি, যে তাদেরকে স্পেসিফিকভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্ব দিয়ে আমরা সেই ফেডারেশনগুলোকে আমরা স্বাবলম্বী করতে পারি কিনা, এই ধরনের চিন্তা ভাবনায় একটি আলোচনা আমাদের হয়েছে। ফারহান ইহসান, এখন, ঢাকা।